কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল, আগামী 2 মাসের জন্য তার উপর স্থগিতাদেশ দিল দেশের সুপ্রিম কোর্ট। এই অর্ডার শোনার পর কেউ উচ্ছ্বসিত, কেউ হয়তো ভাবছেন চাকরি চোরেদের বুঝি জয় হলো। যেমন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের জয় মনে করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই মামলার রায়ে দেখা যায় কমিশনের আইনজীবী শেষ পর্যন্ত বৈধ এবং অবৈধ নিয়োগের লিস্ট আদালতে জমা দেওয়ার জন্য রাজি হয়েছেন। অর্থাৎ কমিশন যে এতদিন মুখে বলছিল 19,000 বৈধ নিয়োগ, কিন্তু হাইকোর্টের মামলার সময় কোনো লিখিত দিতে চাননি, এদিন তারা লিখিত দেওয়ার জন্য রাজি হয়েছেন। এখন প্রশ্ন, এতদিন হাইকোর্ট তো যোগ্য এবং অযোগ্যের লিস্ট চাইছিল, তখন কমিশন জমা দেয়নি, আজ কেন রাজি হলো? আসলে কথা আছে না, গাধা জল ঘুলিয়ে খায়। কমিশনও তাই। এতদিন যোগ্য অযোগ্যের লিস্ট তো হাইকোর্টও চাইছিল, সেখানে লিস্ট দিলে তো আর পুরো প্যানেল বাতিল করার প্রয়োজন পড়তো না। আসলে রাজ্য সরকারের নির্দেশে কমিশন সময় চাইছে, যাতে এই ভোট মিটে যাওয়ার আগে চাকরি বাতিল হয়ে সরকার কোনো রকম বিপদে না পড়ে। যোগ্য অযোগ্যের লিস্ট পরবর্তী শুনানির দিন জমা দেওয়ার কথা বলে হাতে 2 মাস সময় পেল, যার মধ্যে লোকসভা ভোট পর্ব মিটে যাবে। সুপ্রিম কোর্টও জানিয়েছেন 26,000 চাকরির মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য সেই লিস্টটা যদি আলাদা করা যায়, তাহলে সবার চাকরি বাতিল করা উচিত নয়। স্বাভাবিকভাবে একই সঙ্গে 20-25,000 চাকরি বাতিল করা যে কোনো জাজের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার, যেখানে অযোগ্যদের সঙ্গে যোগ্যরাও মিশে আছে, আদালত তাই সময় নিয়ে সুযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। এর পাশাপাশি যারা প্যানেল উত্তীর্ণ হয়ে র্যাঙ্ক জাম্প করে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল, অর্থাৎ যাদের বেতন জমা দেওয়ার কথা বলা হয়েছিল, তারাও 16 জুলাই পর্যন্ত চাকরিতে ফিরে যাবে। তার মধ্যে যদি দেখা যায় যে তারা সত্যিই দুর্নীতি করে চাকরি পেয়েছে, তখন তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এর সঙ্গে আদালত একটা ভয়ঙ্কর নির্দেশ দিয়েছে। সমস্ত শিক্ষককে মুচলেকা দিতে বলা হয়েছে যে আমি চুরি করে চাকরি পাইনি, মেধার ভিত্তিতে পেয়েছি। যদি ভবিষ্যতে প্রমাণিত হয় আমি চুরি করে চাকরি পেয়েছি, তাহলে বেতনের সমস্ত টাকা ফেরত দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রায়ে আনন্দ প্রকাশ করে বলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে। কিন্তু আদতে বিষয়টি তা নয়। হাইকোর্টের বিচার চলাকালীন হাইকোর্টের আইনজীবীরা বারবার জানতে চেয়েছেন, এই যে 19,000 যোগ্য আপনারা বলছেন, তা লিখিত আকারে দিন। তখন এসএসসির চেয়ারম্যান জানান, এত গ্যারেন্টি দিয়ে বলা যাবে না যে এই 19,000-এর মধ্যে সবাই যোগ্য। তাই হাইকোর্ট এক প্রকার বাধ্য হয়ে এই সমস্ত প্যানেল বাতিল করে দেয়। এসএসসির সেই চেয়ারম্যানই এদিন সুপ্রিম কোর্টে গিয়ে বলেন, যোগ্য এবং অযোগ্য তারা আলাদা করতে পারবে এবং লিখিত আকারে দেবে। তখন চিফ জাস্টিস জানায়, আমরা চাকরি খাওয়ার পক্ষে না, যোগ্য অযোগ্য এসএসসি আলাদা করতে পারলে পুরো প্যানেল বাতিল করা যায় না। তাই পরবর্তী হিয়ারিং পর্যন্ত এসএসসি কে যোগ্য অযোগ্য আলাদা করার সুযোগ দেওয়া হয়েছে এবং ততদিন পর্যন্ত সবার চাকরি বহাল রাখা হয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে বলেন, 19,000-এর মধ্যে যে অযোগ্য নেই সে কথা এসএসসি হলফনামা দিয়ে জানাক, তাহলে প্যানেল বাতিলের কোনো প্রশ্ন আসে না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে তিনি একই কথা বলেন। এবার যদি দেখা যায় 16 জুলাই এসএসসি যোগ্য অযোগ্যের আলাদা আলাদা লিস্ট জমা দেয়, তাহলে বলা যেতে পারে সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় 16 তারিখেও এসএসসি যোগ্য অযোগ্যের লিস্ট জমা দিচ্ছে না, তাহলে বোঝা যাবে ভোটের মুখে রাজ্য সরকারকে বাঁচাতে এসএসসি সুপ্রিম কোর্টের কাছে মিথ্যে কথা বলে সরকারকে সহযোগিতা করেছিল। আর তাহলে হয়তো পুনরায় সুপ্রিম কোর্টের রায় প্যানেল বাতিলের দিকেই যাবে।